সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলাদেশের বাতিলের অন্যতম আতঙ্ক, বাংলার জিন্দা শাহজালাল নায়েবে আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল করিম, মুফতি মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনায়। তাহলে এই সম্মেলন মনে করবেন পুরা হিজবুত তাওহীদের পক্ষে চলে গেছে, সে ফেমাস হয়ে যাবে। আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা তাকে লুপে নিবে, তাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে, ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে তার মাধ্যমে করাবে। যদি এই সম্মেলন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে না পারি, তাহলে গোটা সম্মেলনটা হিজবুত তাওহীদের পক্ষে, এটা মাথার মধ্যে নিতে হবে। আর যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, কর্মসূচি মোতায়েন করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতে থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাতিলের বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের ফান্ডে খুবই কম। কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি, কিন্তু নিষিদ্ধ করতে পারিনি। বাতিলের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ করতে পারিনি। কবর পূজারী, মাজার পূজারীদের বিরুদ্ধে হাজার আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ। এর কারণটা কি একদম চিন্তা করেছেন? এখানে যেই লোক আছি, এই লোকেরা আজকে স্টেজে যে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা যদি উপস্থিত আছি, আমরা সরকারের কাছে কোনো দাবি করবো আর সরকার মানবে না, এটা বলতে পারে না, বাংলাদেশে হতে পারে না। তার মানে আমরা দাবি স্থাপন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এই জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেওয়া আয়োজক কমিটির থেকে আপনারা স্বল্প একটু সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ না। আগে বুঝান তাদেরকে, তারা বুঝতে বাধ্য হবে যে তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা নাই, তারা ইসলামের দুশমন, আমাদের দুশমন। ইসলামের যারা বন্ধু হবে তারা আমাদের বন্ধু হবে। এই জন্য প্রস্তাব করবো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করা হোক অথবা প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করা হোক। এরপরেও যদি সরকার এই ওলামায়ে কেরামের তাওহীদি জনতা কথাকে গুরুত্ব না দেয়, তাহলে সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, তাহলে বাংলাদেশের কোনো জায়গায় কাজ করবে এরকম কোনো জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর পদযাত্রা বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। যদি ভবিষ্যতে আপনাদেরকে আবার ডাক দেওয়া হয়, অবশ্যই ইনশাআল্লাহ আজকে যেরকম আগ্রহ করে এখানে এসেছেন, ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভণ্ড আছে
বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে। ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। এখন আসুন ঐক্যবদ্ধভাবে সবাই মিলে ঝিলে ইসলামের দুশমনের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলন এবং সংগ্রামে হককে বিজয় করার আন্দোলনে সবাইকে শরীক থাকার মতো, ঐক্যবদ্ধ থাকার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে ইমাম আমাদের সবাইকে দান করুন। যারা আয়োজন করেছেন এসেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।